হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ বিকেলে কয়েকজন বন্ধু আসবে আমার, তো ভাবলাম ওদের জন্য একটু ঢোকলা বানিয়ে ফেলি। চলো শেয়ার করি রেসিপিটা তোমাদের সঙ্গে। ঢোকলা বানাতে প্রথমে 2 কাপ বেসন, 1 কাপ সুজি আর 1 কাপ দই নিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি যে তোমরা বেসন আর সুজির পরিমাণটা নিজের ইচ্ছে মতো কম বেশি করতে পারো। যেমন 1 কাপ বেসন 1 কাপ সুজি, বা 2 কাপ বেসন শুধু বেসন দিয়েও করা যায়। অল্প অল্প জল দিয়ে সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, আমার রান্না যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দিয়ে তোমাদের বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও। মাখানো হয়ে গেছে, এবার একটা কেক টিন নেবো, নিয়ে ওর মধ্যে ভালো করে তেল লাগিয়ে নেবো। আর এটা মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এটা 10 মিনিট হয়ে গেছে। দেখো ব্যাটারটা কী সুন্দর হয়েছে, বেশ একটু ঠিক হয়ে গেছে। আর এতে লবণ, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, 2 চামচ চিনি দিয়ে আর একবার ফেটে নেবো ভালো করে। ফাটানো হয়ে গেছে। এবার দেখো কনসিস্টেন্সিটা এরকম হবে, ঠিক ঠিক যেন ইডলির ব্যাটারের মতো। এখন একটা বড় কড়াই চাপাবো গ্যাসের, আর এর মধ্যে জল দিয়ে দেবো, অনেকটা পরিমাণ জল দেবো, কারণ এটা হতে অনেকটা সময় লাগবে। এবার একটা স্ট্যান্ড ফেলে দেবো জলের মধ্যে। তারপর এই ব্যাটারটাতে 1 টিস্পুনফুল বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দেবো। তারপর অল্প একটু জল দিয়ে এটা আবার ভালো করে মাখিয়ে নেব। জলটা দিলে এটা মাখাতে বেশ সুবিধা হবে, সেই জন্য অল্প জল দিয়ে এটাকে আবার ভালো করে ফেটিয়ে নেব। এরপর আমি যে পাত্রে তেল লাগিয়ে রেখেছিলাম ওইটাতে পুরো ঢেলে দেবো। তোমাদের কাছে যদি এরম কেক টিন না থাকে তাহলে যে কোনো ফ্ল্যাট পাত্রে বা কানা উঁচু থালাতেও এটা করা যায়। এটা ভালো করে এর মধ্যে ঢেলে দিয়ে তারপর একটুখানি ঠুকে দেবো, যেন ভেতরে যেন কোনো হাওয়া না থাকে। এরপর এটা সাঁড়াশি দিয়ে ধরে গ্যাসের মধ্যে বসিয়ে কভার করে রেখে দেবে। এখন 10 মিনিটের জন্য এটা রেখে দেবো। তারপর 10 মিনিট পরে আবার একবার দেখব কতখানি হয়েছে। 10 মিনিট হয়ে গেছে, এবার দেখি খুলে। এখানে হাত লাগিয়ে দেখি, না বেশ নরম মনে হচ্ছে, এখনো হয়নি। আর একবার ঢেকে রেখে দিই। এই সময় খেয়াল রেখো জলটা যেন শুকিয়ে না যায়। যদি মনে হয় যে জলটা একেবারে শুকিয়ে যাচ্ছে তাহলে সাইড থেকে অল্প অল্প করে জল দিয়ে দিও। আবার প্রায় 7-8 মিনিট হয়ে গেল, এবার দেখি খুলে কতখানি হয়েছে। হ্যাঁ, এবার মনে হচ্ছে হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এটা হতে আমার প্রায় 18 মিনিট লাগলো। অ্যাকচুয়ালি এর পরিমাণটা যেরকম হবে সময়টা ততক্ষণ লাগবে। যদি খুব বেশি পরিমাণে হয় তো সময় একটু বেশি লাগবে, আর যদি কম হয় তাহলে আরও কম সময়ে হয়ে যাবে। ঢোকলাটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি ঢোকলার ছোঁকটা রেডি করি। এর জন্য কড়াইতে একটু তেল দিয়ে ওতে একটু সর্ষের ফোড়ন দেব। সর্ষেটা পটপট করে ফেটে গেলে তাতে কাঁচা লঙ্কা আর কারি পাতা দিয়ে তারপর 1 গ্লাস জল ঢেলে দেবো। জলে অল্প একটু লবণ আর 3-4 চামচ চিনি দিয়ে ফুটিয়ে নেব। মিষ্টি তোমরা যেরকম পছন্দ করো সেরকম দেবে, তবে লবণ খুব কম দেবে। চিনি দরকার হলে আরেকটু বেশিও দিতে পারো। আমরা যেহেতু মিষ্টি একটু কম খাই তাই আমি অল্প করেই দিলাম চিনি। ততক্ষণে আমার ঢোকলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। তুমি তোমার মনের মতো করে কেটে নাও, ছোট বড় আবার ডায়মন্ড সাইজ, যেরকম খুশি কেটে নিতে পারো। এই যে ঢোকলাটা কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমার ওই জলটাও ঠান্ডা হয়ে গেছে, ওই জলটা ঢেলে দেবো।
সাইডটা চাকু দিয়ে পাত্র থেকে আলাদা করে দেবো, তাহলে জলটা ভেতর পর্যন্ত ঢুকে যাবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেছে, এবার এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করো। কেমন হয়েছে বন্ধুরা, কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আজকের মতো বাই।